হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি চিতল মাছের কোপ্তা তৈরি করব। এই যে দেখেন, চিতল মাছ নিয়েছি। এই মাছটা অনেক বড় ছিল, এটা আমাদের পুকুরের মাছ। 5 কেজিরও বেশি ওয়েট ছিল, যেটা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি। এখান থেকে কিছুটা মাছ নিয়েছি, আজকে কোপ্তা তৈরি করব, বাকিটা রেখে দিয়েছি। তো কোপ্তা তৈরি করার আগে মাছটা একটু প্রসেস করতে হবে, ধুয়ে পরিষ্কার করে সাইডে যে ইগুলো ছিল ওটা আমি কেচিতে কেটে নিয়েছি। এবার মাছটাকে এভাবে শিল নোড়া দিয়ে ছিঁচে ছিঁচে মাছটা বের করে নিব। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। এই যে কি সুন্দর মাছ বের হয়ে আসতেছে। আমি মাছটা আলাদা করব, এর ভিতরে যে কাঁটাটা আছে সেটাও আলাদা করব, এবং এই যে মাছের যে স্কিনটা আছে এটাও আমি আলাদা করে ফেলবো। তিনটে আলাদা আলাদা করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা একটু কষ্টদায়ক, বাট এই কোপ্তাটা খেতে এতটাই মজা, মানে একবার খেলে ফিদা হয়ে যাবেন। কষ্ট হলেও আমার এটা মাঝে মাঝেই তৈরি করতে হয়, কারণ আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। আর দ্বিতীয়ত হচ্ছে চিতল মাছ, ফলি মাছ, এইগুলোতে প্রচুর কাটা, এইভাবে খেলেই ভালো মজা হয়, নাহলে কিন্তু রান্না করলে মাছটা আসলে শান্তি করে খাওয়া যায় না। এই যে ছিঁচে মাছের থেকে কাঁটাটা আলাদা করে নিয়েছি, মাছটা আলাদা করে নিয়েছি, স্কিনটা আলাদা করে নিয়েছি। দেখেন অনেকটা পরিমাণে মাছ হয়েছে। আর এই কোপ্তায় যে মশলাগুলো দেবো, আমি কিছু কিছু মশলা বেটে নেব, আর কিছু কিছু মশলা আগে বেটে রেখেছিলাম। তো প্রথমে নিয়েছি আদা, রসুন, আর নিয়েছি 3টা কাঁচামরিচ, নিয়েছি পেঁয়াজ কুচি। এগুলো সব আমি বেটে নেব। এছাড়াও আমি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। মাছের ভিতরে সব মশলা দিয়ে দেবো, তাই মাঝখান থেকে একটু ফাঁকা করে নিলাম, কারণ তেল দিতে হবে তো, তাহলে সবগুলো মাঝখানে থাকবে এবং খুব ভালোভাবে মাখানো যাবে। প্রথমে আদা, রসুন এবং কাঁচামরিচটা বাটা ওটা দিয়ে দিয়েছি। পরে দিয়েছি আমি পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটা কিন্তু আমি একেবারে মিহি করে বাটিনি, রসুনের মতন একটু থেতলে নিয়েছি। এবার দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন, যে যেমন পছন্দ করেন। দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এখানে ভাজা জিরার গুঁড়ো এবং কাঁচা জিরের গুঁড়ো দুটাই ব্যবহার করতে হবে। হলুদের গুঁড়ো, আর দেবো ধনিয়া গুঁড়ো। সব গুঁড়ো মশলা দিয়ে সর্ষের তেল আর লবণ দিয়ে আমি খুব ভালোভাবে প্রথমে মেখে নিব। পরে বাকি থাকবে যেটা, সেটা হচ্ছে লেবুর রস আর হয়েছে ধনিয়া পাতা, এটা আমি একটু পরে দেবো। কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এটা ভালোভাবে হাত দিয়ে চটকে নিতে হবে। এইখানে কিন্তু একটা কাটাও নাই, তাই নির্ভয়ে ভালোভাবে এটা মাখাতে হবে। আর যখন আপনারা মাছটাকে প্রসেস করবেন তখনও চেষ্টা করবেন সবগুলো কাটা বেছে ফেলে দিতে, যেন কোনো প্রকার কোনো কাটা না থাকে। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, এটা একটু হাত দিয়ে ভেঙে দিলাম। পেঁয়াজ কুচি, এই পেঁয়াজটা কিন্তু আমি খুব চিকন চিকন করে কেটে নিয়েছি। এই যে দেখেন, হাতে ভেঙে দিয়েছি, একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, কারণ এটা মাছের সাথে মিশিয়ে নিতে হবে। তো বেশি বড় বড় কাটলে কিন্তু এটা দেখতেও ভালো দেখা যাবে না, আর ভালোভাবে মিশবেও না। একটু সময় নিয়ে মেখে নিতে হবে মাছটা। মশলা দিয়ে মাখানো শেষ। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবু। লেবুর রসটা দিলে কি সুন্দর একটা ফ্লেভার আসে, এজন্য দিবেন। আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি, বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়েছি আমি। এবার মেখে নিলেই কোপ্তার জন্য আমার মাছটা রেডি একেবারে। আর এই যেই পরিমাণে মাছ এখানে হয়েছে, এটা কিন্তু সব আমার দরকার হবে না। এটা আমি নিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়া আর জিরার গুঁড়ো। দিলাম একটু সর্ষের তেল। এটা খুব ভালোভাবে মেখে এরপরে যে মাছের যে স্কিনটা আছে এটা মেখে নেব, কারণ কোপ্তার জন্য আমি মাছটাকে মাছের যে চামড়াটা এটার সাথে ফোল্ড করব। তো চামড়া যদি আপনি একটু হলুদ লবণ মিশিয়ে নেন তাহলে ভালো হবে, আর না হলে তো এটা সাদা থেকে যাবে বা খেতে মজা লাগবে না। এই যে মাছের একটা চামড়া আমি বিছিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণে মাছ নিয়ে আমি এই যে কোপ্তা শেপ দিয়ে নিচ্ছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, গোল শেপ দিতে পারেন, বা বেশি লম্বা করে দিতে পারেন, বেশি মোটা করে দিতে পারেন। বেশি মোটা না দেওয়াটাই ভালো, কারণ এটা তাহলে ভাজার জন্য সুবিধা হবে। বেশি মোটা হলে ভাজতে গেলে দেখবেন অনেক সময় ভিতরটা হয় না। এবার আমি চামড়াটাকে দিয়ে চারপাশ থেকে ফোল্ড করে নেব। আমার একটা কোপ্তা কিন্তু রেডি হয়ে গেছে। আমি আরেকটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সুবিধার্থে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আর যেই পরিমাণে আমার যতটুকু মাছ হয়েছে এতে কিন্তু সবগুলো স্কিনে হবে না। এগুলো আমি অন্য প্রসেস করে রেখে দিব। পরবর্তীতে আমার যখন দরকার হবে ফ্রিজ থেকে বের করে আমি ভেজে নেব, তাহলেই হবে। আজকে আমার 2টা দরকার, আমি 2টা কোপ্তা তৈরি করব, আর বাকিগুলো সব আমি রেখে দিব। এভাবে প্রসেস করে রেখে দিলে হয়, হঠাৎ করে আপনার মেহমান চলে আসলে এটা কিন্তু একটা ইউনিক রেসিপি, খুবই মজার। আর এইগুলো কিন্তু এখন আসলে একটু কষ্টদায়ক, অনেকে খেতে চায় না, এখন ব্যস্ত লাইফ সবার।
চাকরি করলে তো কথাই নেই, এগুলো নানি দাদিরা অনেক সময় নিয়ে করতো। আমার দাদি প্রচুর কোপ্তা তৈরি করতো, সেই চিতল মাছ, পলি মাছ, বড় শিং মাছ হলে সে এইভাবেই করতো। তাই সে খুব মজা করে করতো এবং সেগুলো খেতে খুব বেশি ভালো লাগতো। এই যে দেখেন আমি লম্বাটা শেপ দিয়ে রেখে দিচ্ছি একটা ট্রেতে। আমি একটু ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি। এটা আমি এইভাবে করেই ফ্রিজে রেখে দেবো ডিবে। 1 ঘন্টা পরে বের করে যখন জমাট বেঁধে যাবো তখন একটা এয়ারটাইট বক্সে রেখে দেবো। এই যে আমি গোল শেপ দিয়ে নিয়েছি। এগুলো পরে আমার প্রয়োজন মতন যখন দরকার হবে তখন বের করে আমি খেয়ে নেব। এই যে কাঁটাটা, এইটা হলুদের গুঁড়ো, লবণ, মরিচ, সব ধরনের মশলা, আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি মেখে নেব। এই কোপ্তার এই যে জিনিসটা, এইটা এতটা মজার, মানে এইটা বলে কি মানুষ কাঁটাটা ফেলে দেয় না কেন, এই প্রসেসে সব মশলা দিয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে সময় নিয়ে ভেজে নিলে এই কাঁটাগুলো একেবারে মুচমুচে হবে, একটু কাঁটাও ফেলতে হবে না, আপনি খুব সুন্দর করে খেতে পারবেন। মানে কোপ্তা তৈরি করলে খাওয়া শুরুর আগে কাঁটা ভেজে দিতে হয় সবাইকে, আগে সবাই কাঁটা খেয়ে শেষ করে। তো কাঁটাটা আমি পরে ভাজবো, ওটা আমি মেখে রেখে দিয়েছি। প্রথমে আমি কোপ্তাটা ভেজে নেব। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে আমি 2টা কোপ্তায় দিয়ে দিয়েছি। এখানে যে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, মিডিয়াম লো হিটে। বেশি মানে হাই হিটে রান্না করতে গেলে হবে কি উপরটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু হবে না। উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে এটা ভালো ফলাফল পাবেন। আর খেতে এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে তেলে দেওয়ার পরে, কি সুন্দর একটা সুঘ্রাণ। যে খাবে সে তো একবার মানে আপনার ফিদা হয়ে যাবে, সে দ্বিতীয়বার আবার এসে বলবে আমাকে আবার এটা একটু তৈরি করে খাওয়াবেন। আমি মাঝখান থেকে কেটে নেব, কেটে নিলে হবে কি এই ভিতরটা একটু ভালোভাবে ভেজে নিতে পারবো। আর কেটে নিয়েছি, একটা মানুষ এত বড় একটা কোপ্তা খেতে পারবে না, তাই কেটে নিয়েছি সুবিধার্থে। এটা আপনাদের ব্যাপার, না দরকার হলে না কেটে নেবেন। কোপ্তাটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে আসছে, ভিতরটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার একটু এভাবে রেখে আমি এবার উঠিয়ে নেব, তাহলে আমার কোপ্তা রেডি, খাওয়ার জন্য সবাইকে সার্ভ করা যাবে। এটা শেষ, এবার আমি কাঁটাটা ভেজে নেব। সবাই এসে বলবে যে কোপ্তা যে তৈরি করছে কাঁটাগুলো কোথায়, মানে সব বিড়াল আগে কাঁটাগুলো খেয়ে নেবে তারপরে খাবে কোপ্তা, এমন একটা ভাব। খুব মজার একটা জিনিস, মানে এই কাঁটাটা মচমচে করে ভাজতে হবে। এই যে দেখেন আমি ভেজে নিয়েছি, হাত দিয়ে চাপ দিলে কিন্তু গুঁড়ো হয়ে যাবে, তাই এগুলো আপনি একেবারে চিবিয়ে সব খেয়ে ফেলতে পারবেন, একটুও ফেলতে হবে না। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। যদি মনে হয় এটা আপনাদেরকে ভালো লাগছে বা উপকৃত হয়েছেন তাহলে একটু দয়া করে শেয়ার করে দিবেন। আর এই গরম প্রচুর, সবাই ভালো থাকবেন, প্রচুর পরিমাণে পানি পান করবেন।